আসসালামু আলাইকুম। হাঁসের মাংস রান্না করলে আমরা সবাই ২ টা প্রবলেম কমন ফেস করি। সেটা হলো হাঁসের মাংস সেদ্ধ হয় না আর হাঁসের মাংসের একটা বিশ্রী গন্ধ থাকে। আমি যে রেসিপিটা দেখাবো এটার সেম প্রসেস ফলো করে ফার্স্ট টু লাস্ট যদি দেখেন স্কিপ না করে তাহলে আশা করছি আপনাদের এই ২ টা প্রবলেম হবে না। চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ১.৫ কেজি ওজনের ছোট হাঁস। এটা কিন্তু রাজহাঁস না, আপনারা সেম প্রসেসে রাজহাঁসও রেডি করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দারচিনিটা একটু বেশি ইউজ করেছি, কেন ইউজ করছি সেটা পরে বলছি। দিয়ে দিচ্ছি ২ চা চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে বেশি ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ২.৫ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ২.৫ চা চামচ। আমি কিন্তু সব কিছু মেখে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ৪ চা চামচ। আমি কিন্তু সব কিছুই এখানে বেশি বেশি দিয়েছি। আমি আদা রসুন পেস্টও বেশি দিয়েছি, আমি জিরে গুঁড়ো বেশি দিয়েছি, আমি গরম মশলার মধ্যে দারচিনিটা বেশি দিয়েছি। এইভাবে রান্নাটা করলে অনেক ডিফারেন্ট হয়। আমি কিন্তু এই রান্নাটা কষিয়ে করছি না। তেলের মধ্যে মশলা কষিয়ে হাঁসের মাংসটা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু সেই রান্নাটা পারফেক্ট হবে না। হাঁসের মাংস কিন্তু গরুর মাংস বা মুরগির মাংসের মতো রান্না করলে ভালো হবে না। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে আমি কোনো তেল ইউজ করিনি। হাঁসের মাংসতে অনেক তেল থাকে, কারণ হাঁসের মাংস মূলত আমরা চর্বিটা, যে স্কিনটা হাঁসের ওইটা রেখে রান্নাটা করি, তো স্কিনে অনেক চর্বি থাকে, তো সেই কারণে তেলটা এখন আমি ইউজ করছি না। দিয়ে দিয়েছি ৭-৮টে কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসর টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আপনি কতক্ষণ কষাচ্ছেন এর উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে একেবারে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে ফুটন্ত গরম পানি। আপনারা যদি আমার সেম প্রসেস ফলো করে রান্নাটা করেন অবশ্যই আপনাদের মাংস সফট হবে এবং গন্ধ থাকবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এইরকম ডিফারেন্ট এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এটা দিতেই হবে, এইটা যদি আপনারা দেন তাহলে কিন্তু হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ এটা কিন্তু থাকবে না। এই রসুনটা আস্তে আস্তে সেদ্ধ হবে, রসুনটার যে স্মেল এটা মাংসের মধ্যে ছড়িয়ে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই না করলে বুঝবেন না, এটা না রান্না না করলে এটার স্মেলটা আপনি পাবেন না। আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি কলিজাটা আমি আগে দিইনি কারণ গলে যেতে পারে নাড়াচাড়ায়। এখন দেখেন আমার মাংস কিন্তু রেডি। এই পর্যায়ে আমি এখন একটা প্যানের মধ্যে ১ কাপ তেল দিয়ে ওর মধ্যে আমি আস্ত জিরে দিয়ে আমি এখন এটাকে বাগার দিয়ে নেব। এই প্রসেসে যদি আপনারা হাঁসের মাংসটা রান্না করেন অসম্ভব টেস্টি হয়। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার না একবার। এই শীতে তো হাঁস খাওয়া হবেই আমাদের, সো একটাবার ট্রাই করাই যায় এইভাবে। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমার হাঁসের মাংসটা মানে কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। যারা খেয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে। এর মধ্যে আমি তেলটাও লাস্টে দিয়েছি, এর মধ্যে আমি জিরার বাগার দিয়েছি। এই কারণে কিন্তু হাঁসের যে একটা বিশ্রী গন্ধ ওইটা কিন্তু থাকবে না। দিয়েছি আস্ত রসুনের একটা ফ্লেভার এটার মধ্যে আছে, এই কারণে কিন্তু গন্ধটা থাকবে না। আর আমি ফুটন্ত গরম পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে আমি মাংসটা রান্না করেছি, তার জন্য কিন্তু আমার মাংসটা অনেক সফট হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই একবার না একবার ট্রাই করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর দেখতেই তো পাচ্ছেন যে দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা ছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, পারলে একটা শেয়ার করে রাখবেন। আর সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আপনাদের জন্যই এই কষ্ট। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে এই কষ্ট সার্থক। আপনারা এই হাঁসের মাংসের রেসিপিটা কিন্তু পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি, এমনকি চিতই পিঠার সাথেও সার্ভ করতে পারবেন। চিতই পিঠার রেসিপি, পরোটা রেসিপি আর পোলাও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আই বাটনে অ্যান্ড স্ক্রিনে এগুলো দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন।
সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহর রহমতে আপনারা সবাই যেন হেফাজতে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।